এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে যাচ্ছি এমসিকিউ সিরিজ। এমসিকিউ এ থাকবে প্রথমে 1 নম্বর কোয়েকশন, বৃদ্ধি এর সঠিক বৈশিষ্ট্য হলো। বৃদ্ধি এর সঠিক বৈশিষ্ট্য কোনটি? এ নাম্বার অপশন হলো এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বি নাম্বার গুণগত পরিবর্তন। সি নাম্বার এটি পরিমাণগত পরিবর্তন ও নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। এবং ডি নাম্বার হলো উপরের কোনোটিই নয়। তো এখানে প্রথম অপশন হলো এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। এটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়, এটি হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, এটি বিকাশের বৈশিষ্ট্য। গুণগত পরিবর্তন, এটিও বিকাশের বৈশিষ্ট্য। সঠিক উত্তরটি হবে অপশন সি, এটি নির্দিষ্ট, এটি পরিমাণগত পরিবর্তন ও নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, এটি হলো বৃদ্ধির বৈশিষ্ট্য। তো সঠিক উত্তরটি হলো অপশন সি। 2 নম্বর কোয়েশ্চন, নিচের কোন নীতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে সঠিক? এ নম্বর অপশন, সব শিশুর বিকাশের গতি একই। অপশন বি, বিকাশ এলোমেলোভাবে ঘটে। অপশন সি, শিশুর বিকাশের হার ভিন্ন হতে পারে। এবং অপশন ডি, উপরের কোনোটিই নয়। তো এখানে প্রথম অপশন, সব শিশুর বিকাশের গতি একই, এটা সঠিক উত্তর হবে না। বিকাশ এলোমেলোভাবে ঘটে, এটিও হবে না। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, শিশুর বিকাশের হার ভিন্ন হতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অর্থাৎ এখানে কোনটি সঠিক নয়? এ নাম্বার অপশন হলো বৃদ্ধি মূলত পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি মূলত পরিমাণগত পরিবর্তন। বি নাম্বার, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। সি নাম্বার, বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। ডি নাম্বার হলো উপরের কোনোটি নয়। তো বৃদ্ধি একটি পরিমাণগত পরিবর্তন, এটি বৃদ্ধির একটি বৈশিষ্ট্য। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, এটি বিকাশের একটি বৈশিষ্ট্য। কিন্তু বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়, এটি সঠিক নয়। তো নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তরটি হলো অপশন সি। 4 নম্বর প্রশ্ন হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কি? এ নাম্বার অপশন, কোনো সম্পর্ক নেই। বি নাম্বার, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব। সি নাম্বার, বৃদ্ধি বিকাশের একটি অংশ। ডি নাম্বার, উপরের কোনোটিই নয়। তো আমরা জানি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক আছে, তো এটি হবে না। বি নাম্বার, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব। বৃদ্ধি ছাড়া বিকাশ কোনো সময় সম্ভব নয়। এবং সি নাম্বার হলো বৃদ্ধি বিকাশের একটি অংশ। সঠিক উত্তরটি হলো অপশন সি, বৃদ্ধি বিকাশের একটি অংশ। 5 নম্বর প্রশ্নটি হলো একজন শিক্ষক সব শিক্ষার্থীর কাছ থেকে একই গতিতে শেখার আশা করেন, তিনি বিকাশের কোন নীতিটি ব্যাখ্যা করেছেন? অপশন এ ধারাবাহিকতার নীতি। অপশন এ ধারাবাহিকতার নীতি। অপশন বি ব্যক্তিগত পার্থক্যের নীতি। অপশন সি পরিপক্কতার নীতি। অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ব্যক্তিগত পার্থক্যের নীতি। এবং অপশন 6 নম্বর প্রশ্ন হলো একজন শিক্ষক শিশুদের বয়স নয়, তাদের শেখার প্রস্তুতি অনুযায়ী পড়ান, তিনি কোন নীতি অনুসরণ করেছেন? অপশন এ ব্যক্তিগত পার্থক্য। অপশন বি প্রস্তুতির নীতি। অপশন সি অনুকরণের নীতি। এবং অপশন ডি উপরের কোনোটিই নয়। তো একজন শিক্ষক শিশুর বয়স নয়, মানে একজন শিক্ষক শিশুর বয়স অনুযায়ী পড়ান না, তাদের শেখার প্রস্তুতি অনুযায়ী। তো এখানে সঠিক উত্তরটি হবে প্রস্তুতি। 7 নম্বর প্রশ্নটি হলো বিকাশের কোন নীতিটি বলে যে শিশুটি প্রথমে বড় পেশি
এবং পরে ছোট বেশি নিয়ন্ত্রণ করতে শেখে। অপশন এ সাধারণ থেকে বিশেষ, অপশন বি ব্যক্তিগত পার্থক্য, অপশন সি ধারাবাহিকতা নীতি, অপশন ডি উপরের কোনোটাই নয়। তো এখানে একটা শিশু প্রথমে বড় পেশি অর্থাৎ একটি শিশু প্রথমে তার হাত পা নাড়াতে শেখে এবং পরে তা ছোট পেশি অর্থাৎ আঙুল দিয়ে কাজ করতে শেখে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সাধারণ থেকে বিশেষ। সঠিক উত্তরটি হলো সাধারণ থেকে বিশেষ। 8 নম্বর প্রশ্নটি হলো শিশু বিকাশের সাধারণ থেকে বিশেষ নীতির অর্থ কি? বিকাশের সাধারণ নীতির অর্থ কি? এ নম্বর অপশন শিশু প্রথমে সূক্ষ্ম কাজ শেখে, পরে সাধারণ কাজ শেখে। বি নাম্বার শিশু প্রথমে সাধারণ প্রতিক্রিয়া দেখায় এবং পরে নির্দিষ্ট ও সূক্ষ্ম প্রতিক্রিয়া শেখে। সি নাম্বার ব্যক্তিগত পার্থক্যের নীতি এবং ডি নাম্বার উপরের কোনোটাই নয়। আমাদের প্রশ্নটি হলো শিশুর বিকাশে সাধারণ থেকে বিশেষ নীতির অর্থ কি? তো আমাদের সঠিক উত্তরটি হলো অপশন বি শিশু প্রথমে সাধারণ প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ একটি শিশু প্রথমে তার হাত এবং পা নাড়াতে শেখে এবং পরে তার সূক্ষ্ম কাজ অর্থাৎ আঙুল দিয়ে অন্যান্য কাজ করে। তো 9 নম্বর প্রশ্ন হলো একটি শিশু প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করতে শেখে, পরে হাত এবং বিশেষ আঙুল দিয়ে পেন্সিল ধরতে শেখে। এটি কোন নীতির উদাহরণ? একটা শিশু জন্মের পর প্রথমে তার কাঁধ নিয়ন্ত্রণ করতে শেখে, পরে হাত এবং বিশেষ আঙুল দিয়ে পেন্সিল ধরতে শেখে। এটি বিকাশের কোন নীতির উদাহরণ? তাহলে প্রথম অপশনটি হলো শির থেকে পদ অর্থাৎ সফালোকাডাল, এবং বি নাম্বার হলো নিকট থেকে দূর প্রক্সিমোডিস্টাল, এবং সি নাম্বার হলো সাধারণ থেকে বিশেষ, এবং অপশন ডি হলো উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি নিকট থেকে দূর অর্থাৎ প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল বলতে বোঝানো হয় কেন্দ্র থেকে। কেন্দ্র বলতে সাধারণত কাঁধকে বোঝায়। তো কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত যে প্রক্রিয়া হয় সেটিকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। তো সঠিক উত্তরটি হবে নিকট থেকে দূর। 10 নম্বর প্রশ্নটি হলো একটি শিশু প্রথমে মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, পরে বসে, এরপর দাঁড়ায় এবং শেষে হাঁটতে শেখে। এটি হলো অপশন এ সাধারণ থেকে বিশেষ, অপশন বি নিকট থেকে দূরনীতি, অপশন সি শির থেকে পদনীতি, এবং অপশন ডি উপরের কোনোটিই নয়। তো আমরা জানি মাথা থেকে পায়ের দিকে যে নিয়ন্ত্রণ হয়, মাথা থেকে পায়ের দিকে যে প্রক্রিয়া বা নিয়ন্ত্রণ হয় সেটি হলো শির থেকে পদনীতি অর্থাৎ সফালোকাডাল। সঠিক উত্তরটি হলো অপশন সি। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি হলো একজন শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের বড় বৃত্ত আঁকতে দেন এবং পরে ছোট অক্ষর লিখতে শেখান। তিনি কোন নীতি অনুসরণ করেছেন? একটা শিক্ষক একটি শিশুকে বড় বৃত্ত আঁকতে দেন এবং পরে ছোট অক্ষর লিখতে শেখান। তিনি কোন নীতিটি অনুসরণ করেছেন? এ নাম্বার অপশন হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বি নাম্বার জেনারেল টু স্পেসিফিক, সি নাম্বার প্রক্সিমোডিস্টাল, এবং ডি নাম্বার হলো নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তরটি হবে
জেনারেল টু স্পেসিফিক, কারণ বড় থেকে ছোট হলো, এর উদাহরণ হলো জেনারেল টু স্পেসিফিক। এখন আমরা সংক্ষেপে এগুলি জেনে নেব। জেনারেল টু স্পেসিফিক মানে বড় কাজ থেকে সূক্ষ্ম কাজ। প্রথমে একটি শিশু তার হাত এবং পা নাড়াবে এবং পরে তার আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল সেগুলো ব্যবহার করবে। তো জেনারেল টু স্পেসিফিক হলো বড় কাজ থেকে ছোট কাজ। এবং প্রক্সিমো ডিস্টাল, এটি হলো কেন্দ্র থেকে আঙ্গুল পর্যন্ত যে প্রক্রিয়া, অর্থাৎ কেন্দ্র বলতে কাঁধকে বোঝায়। কেন্দ্র হলো কাঁধ থেকে আঙ্গুল পর্যন্ত যে অনুসরণ বা প্রক্রিয়া সেটিকে বলে প্রক্সিমো ডিস্টাল। এবং সফালোকাডাল, সফালো শব্দের অর্থ হলো মাথা এবং কাডাল শব্দের অর্থ হলো পা বা লেজ। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যে প্রক্রিয়া ঘটে সেটিকে বলা হয় সফালোকাডাল। আজ আমাদের ক্লাস এতটুকু, এবং পরবর্তী ক্লাস হবে আগামী দিন। ধন্যবাদ।